আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহ পাকের রহমতে দূরে এবং কাছে যে যেখানে আছো আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আলিফ কিচেনে তোমাদেরকে আরেকটি সুইট ডেজার্ট দেখাবো। আজকে দেখাবো অ্যারাবিয়ান ব্রেড সুইট। অ্যারাবিয়ান সুইট ডেজার্টগুলো আসলেই সত্যি ইয়াম্মি হয়, খুবই ভালো লাগে, খুব খেতেও অসম্ভব মজার হয়। আমি এখানে পাউরুটির পিস নিয়েছি 5 পিস। তোমরা তোমাদের পরিবারের ফ্যামিলি অনুযায়ী কম বেশি করে নিতে পারো। এখানে আমি 1 চামচ জাফরান দিয়ে দিলাম। তোমাদের জাফরান বা স্যাফরন না থাকলে তোমরা এখানে সামান্য একটু কেওড়া জল দিয়ে নিতে পারো। এখন আমি প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি ঘি দিয়ে দিলাম। ঘিতে আমি কিছু কাজু বাদাম, পেস্তা বাদাম ভেজে নেব, 1 মিনিট ভেজে নেব। আজকে আমি এই পাউরুটি দিয়ে 2টি সুইট ডেজার্ট বানাবো। আজকে একটা আপলোড দেব আর কালকে একটা আপলোড দেব। এই পর্যায়ে আমি বাদামগুলো এখন প্যান থেকে উঠিয়ে নেব। উঠিয়ে আমি আরেকটা প্যানেতে দেখো দুধ বসিয়ে দিয়েছি। দুধটাকে এখন ঘন করে নেব। এর জন্য আমি ফুল ক্রিম 3 চামচ পাউডার মিল্ক দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কনডেন্স মিল্ক দিয়ে দেব 1/2 কাপ। এতে আমার চিনির কাজটা হয়ে যাবে, দুধের ঘনত্বটাও বেড়ে যাবে। এখন ভেজে রাখা বাদামগুলো এখানে দিয়ে দিলাম। খুব সুন্দর ফ্লেভার বের হয়েছে আলহামদুলিল্লাহ। দেখো আমার ক্রিম অলরেডি আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন এখানে আমি এই পর্যায়ে 1 চামচ কাস্টার্ড পাউডার পানি দিয়ে দিব। তোমরা সরাসরি কাস্টার্ড পাউডারটা দিবে না, পানি দিয়ে গুলিয়ে দিলে জিনিসটা খুব ভালো হয়। এই তো পানি দিয়ে গোলানো হয়ে গেছে। এখন আমি জাল করা দুধের উপরে এখন এটা আমি ঢেলে দেব। দিয়ে নাড়াচাড়া করতে লাগবে, তা না হলে দলা পেকে যেতে পারে। এটা দেওয়ার পর বেশিক্ষণ জাল করতে হয় না, কারণ অলরেডি দেখো কি সুন্দর ক্রিমটা হয়ে গেছে। এখন এই জাফরান ভিজানো দুধটা দিয়ে দিলাম। আর আমি 5 পিস দেখো এভাবে কেটে নিয়েছি। তোমরা হাত দিয়ে ছিঁড়ে নিতে পারো, তোমরা তোমাদের মতন করে কেটে নিতে পারো। ভিডিওটা যারা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো, প্লিজ এখন একটা লাইক দিয়ে দাও। এখন দেখো ক্রিমটা আমি হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি, পুরোপুরি ঠান্ডা করব না। আজকের এই ভিডিওটা যারা ফেসবুক বা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই নতুনেরা ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখন আমি পাউরুটির পিসগুলো দেখো একটা ট্রেতে সাজিয়ে নিচ্ছি। প্রথম 1 পাল্লা সাজিয়ে নেব। এই তো আমার কি সুন্দর সাজানো হয়ে গেছে। এর উপর আমি ক্রিমটা আস্তে আস্তে দিয়ে দিব। ক্রিমটা খুবই সুস্বাদু, এত মজার চমৎকার একটি ক্রিম। তোমরা রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে পারো। এখন দেখো আমি প্রথম লেয়ার কি সুন্দর করে ক্রিমটা দেওয়ার পরে দ্বিতীয় লেয়ারে দিয়ে দিচ্ছি আবার। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই নতুনেরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। কাজু বাদাম, পেস্তা বাদাম আর জাফরানের জন্য কত সুন্দর ইয়াম্মি লাগতেছে দেখছো? আমার তো খুবই ভালো লাগছে। এখন এটাকে আমি আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি চারিদিক দিয়ে বাদাম দিয়ে দেব। আর তাহলে আজ এই পর্যন্তই রাখি। ইনশাল্লাহ আগামী নতুন কোনো ব্লগে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। সবাই ভালো থেকো। খুদা হাফেজ।